পাখি কি করবি তুই? আমার বাবাকে নিয়ে যাবি বলছিস? হ্যাঁ, দেখি দেখি। আজকে সকালবেলা উঠতে অনেক লেট হয়ে গেছে। 8:45টার সময় উঠলাম জানো। ওই যে সকাল 6:30টার সময় ছেলে উঠেছিল, আর ওকে খাইয়ে একটু ঘুম পাড়াতে গিয়ে আমি ঘুমিয়ে পড়েছি ছেলের সাথে। আর কি হবে না, ওর বাবা তখন কাজে গেল। আমি ভাবলাম যে 6:30টার সময় উঠলাম, যাকগে আমার কাজকর্মগুলো সেরে ফেলতে পারবো। কালকে রাতে কারেন্ট চলে গেছিলো বলে বাসনপত্র মাজতে পারিনি, সেই বাসন করতে রয়েছে। সকাল ঘুম থেকে উঠে আগে ছেলের খাবারটাকে বসালাম, তারপর ফেলে না, তারপর হচ্ছে বিছানা গোছালাম, আর ঘর বারান্দাটা ঝাড় দিয়েছি। বাসনপত্র রয়েছে রান্নাঘরে, ওইটা মেজে বাসি নাইটিটা চেঞ্জ করে নেবো। আমি ফ্রেশও হইনি জানো। দেখি 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 কিছু জামা কাপড় কাচতে হবে, একে নিয়ে তো আর হয় না। আমাকে যদি ওই একটুখানি না দেখলো ব্যাস চলে যাবে বাথরুমের মধ্যে। আর হামা দিয়ে কেন, আগে হামা দিত, আর এখন পুরো সোজা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাথরুমের মধ্যে ঢুকে যায়। দরজা খোলা পেলো, দরজার জন্য খোলা রাখিই না। যদি স্লিপ খেয়ে যায় বলো তো, এত দুষ্টু হয়েছে। ওই জন্য ওর বাবা আসবে তখন করব। দেখি আয় আয় আয়, হয়ে গেছে। হাম 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 হয়ে গেছে। সকালবেলায় উঠে কার কার ভালো লাগে আর কার কার ভালো লাগে না জানিও তো। এই এক গাদা মানে সিঙ্ক ভর্তি বাসন মাজার জন্য আমার তো বিরক্ত লাগে। ওই জন্য আমি রাত্রির 12টা 1টা হোক আমি রাত্রিবেলা করে নেবো। আমি যখন পড়াশোনা করতাম তখন আমি ভোরবেলা কোনোদিন উঠতাম না, আমি রাত্রিবেলায় পড়তাম। কিন্তু এই সকালবেলায় উঠে এটা আমার যেন একটা বিরক্ত কাজ। মানে আমি সকালবেলায় উঠবো, হালকা পাতলা কাজ করব, ঠিক আছে, কিন্তু এই সব কাজ আমার না ভালোই লাগে না। আমি রাতে করে রাখবো। ওই যে হাতা নিয়েছে, হাতা নিয়ে এখন ওই যে চলছে। তো যাকে এই যে হ্যাঁ এতগুলো বাসন রয়েছে, এখন আমাকে এইগুলো মাজতে হবে। কি রে বাবু, দেখেছো? তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প। তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প। ইচ্ছেরা ডোবে ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অলিক আকাশে। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। আশা বরে সুরে বাজে ভৈরবী, ভোর দিন রাত একাকার ছবি। রাগমালা যেন রং হয়ে যায়, মনে খারাপের নদীকে হারায়। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। এমনি আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তার মধ্যে গতকালকের এই বাসন কোসন, ওফ কী যে বিরক্ত লাগছিল। মানে এই সময়টা নষ্ট হতো না, এই সময় অন্য একটা কাজ করে নিতে পারতাম যদি না রাত্রিবেলায় এগুলো করে রাখতাম। তো যাকগে, এদিকে ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছি, ঝুড়ি ভর্তি বাসন ধুয়ে রেখেছি, গ্যাসটাকেও মুছে নিয়েছি, বাসি বিছানাটাকে গুছিয়ে নিলাম, সাথে পুরো বাড়িটাকে ঝাড় দিয়ে নিয়েছি। ছেলেকে কোলে নিয়েই করতে হয়েছে ঝাড় দেওয়া, কারণ আমি যখনই ঘর বারান্দা ঝাড় দেবো তখনই ছেলে আমার ঝাঁটার আগায় আগায় থাকে। কেমন লাগে বলো তো, ঝাঁটার হাওয়াও তো লাগা ভালো না। তো তার জন্য ওকে কোলে নিয়েই আমাকে কাজটা করতে হয়। আর আমি ওইভাবে ঝাড় দিই বলে যখন ঝাঁটাটা রাখা থাকে তখন ও নিয়ে ঝাড় দিতে যাবে। কতটা পাকা হলে এরকম করে বলো তো। মানে সবে 1 বছর 2 মাস 2.5 মাস হয়েছে আর এখনই এই পরিস্থিতি।
মায়ের কষ্টটা বুঝছে, এটাই। তো যাকে আমি এদিকে চলে এসেছি ছাদে, ওকে নিয়েই আসতে হবে, কারণ এতগুলো জামা কাপড় রয়েছে ভেজা, গতকালকে তো শুকিয়েছিল না, তো সেইগুলোই মেলে দিচ্ছি। তবে এইগুলো শুকিয়ে গেলে দুপুরবেলার দিকে আরও কয়েকটা জিনিস কেচে দেবো। প্রতিদিন না কাচলে হয় না, বাচ্চার বাড়ি বোঝোই তো। তোমাদের তো দেখানোই হয়নি, এই যে মিশো থেকে এটা নেওয়া হয়েছে, এই ম্যাটটা। তো আমার ছেলে তো ভীষণ খুশি হয়েছে, কারণ এই যে অক্ষরগুলো রয়েছে, ছবিগুলো, মেন কথা হচ্ছে ছবি, এগুলো দেখে তোমরা তোমাদের বাচ্চাকে শেখাতেও পারবে, কারণ এখনকার দিন মানে প্রচণ্ড স্মার্ট, তাই না? তো বাচ্চারা সব কিছু আগেই মানে ইয়ে করতে পারে। এ নাও তো তার জন্যই এটা কিনে দিয়েছি। বইটা তো তোমরা দেখেছো, আর এটাও কিনেছি। এটা তোমাদের জন্য আমি কমিউনিটি পোস্টে লিংক দিয়ে রাখবো, তোমরা চাইলে নিতে পারো। খুব সুন্দর, এটা ওয়াটারপ্রুফ ম্যাট, ভীষণ ভালো। ওরে বাবা, যাই কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটার মধ্যে ছেলে বসে খেলাধুলা করে। হাসবো না কাঁদবো বলো তো? এই যে রাগ করে চলে গেছিল, আবার আসছে। মানে আমি এই ওইখানে খেলা করছিল, আমি গেটটা দিয়ে রেখেছি যাতে বাইরে না যেতে পারে, ওইখানে খেলা করছে, আমি দেখছি আর ও খেলছে। আমি যেই বসেছি সবজি কাটতে, ও চলে এসেছে এইখানটাতে, জানো তো, এসে এটা বারবার ধরছে, মানে কেমন করছে বলো তো, এই যে এরম করে এরম ঘাটছে দিয়ে নিচে ফেলে দিচ্ছে, বারবার নিচে ফেলে দিচ্ছে। আমি কিন্তু বকছি, ও কিছুতেই ইয়ে করছে না, বারবার ওইটাই করছে যে তুই কর। আমি হচ্ছে সবজিটা কেটে নিই শুধু, মানে আমার পাশে বসে বসে ওটা করছে, আমি কেটে নিলাম, দিয়ে তারপর যেই হাত সরিয়ে সব কিছু তুলে নিয়েছি, সেই চিৎকার। তারপরে ওইদিকে চলে গেল রাগ করে, মানে বকবক করতে করতে কি সব বলে, বকবক করতে করতে চলে গেলে, যে আবার এসে দাঁড়িয়ে রয়েছে। ভাবো তাহলে, মানে ও এটা নিচে নিয়ে করতে 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 নিচে ফেলে দিচ্ছে, যেই দেখেছে নিচে ফেলে দিচ্ছে, বেশ আনন্দ লাগছে, মা তো কিছু বলছে না, আর ব্যাস ফেলেই যাচ্ছে আর কি। এই তো ওইভাবে ওকে আটকাতে গেলে আমারও কাজ হবে না, বারবার ওকে ওখানে দিয়ে আসছি, বারবার ও এখানে চলে যাচ্ছে। ওর যত সমস্যা হচ্ছে এইখানে, মানে সমস্যা বলতে ওর ভালো লাগে এইখানে। চলো, এদিকে মাছের ডিম বার করেছি, মাছের ডিমের দিদি ফোন করছে, মাছের ডিমের বড়া করব, পান্তা ভাত আছে সেটা খাবো, আর তো বড়াটা করে এই উচ্ছালু ভাজাটা বসিয়ে দেবো। আজকে হচ্ছে ফাঁকিবাজি রান্না, বাবা হাত দেয় না শোনা, আজ হচ্ছে ফাঁকিবাজি রান্না। ভাত করব, উচ্ছালু ভাজা করব, আলু সেদ্ধ অলরেডি দিয়ে দিয়েছি, আর পাবদা মাছ বার করেছি, পাবদা মাছের ঝাল করব, ব্যাস এই হচ্ছে আজকে রান্না, সিম্পল রান্না। এদিকে মাছের ডিমের বড়াটা বসিয়েছি, তারপরে উচ্ছালুটা ভেজে নেব। এই যে উচ্ছালুটা কাটাই রয়েছে, ধোয়া রয়েছে, আগে পেঁয়াজ লঙ্কাটা ভেজে তুলে নিলাম। এখানে হচ্ছে ভাতটা ফুটছে, এই যে, আর পান্তা ভাতটা তোমাদের দেখাই, এই যে কালকের ভাত। কালকে ওই পেঁপে আলুর তরকারি দিয়েই খেয়ে নিচ্ছিলাম, তো বললো যে থাক কালকে খেয়ে, এখন রুটিটা খেয়ে নাও, তো ওই জন্য রুটিটা খেয়ে নিলাম। থাক তাহলে পান্তা ভাত সকালবেলা খাওয়া যাবে, সকালের খাবার হয়ে গেল আমার পান্তা ভাত দিয়ে, মানে খাইনি, খাবো। তো এই হচ্ছে মাছের ডিম দিয়েই খাওয়া হবে আর কি। কারেন্ট চলে গেল, এদিকে আমার মশলাও করা হয়নি, উচ্ছালু ভাজাটা হয়েছে, ভাত তো হয়ে গেছে, মাছ ভাজছি এদিকে পাবদা মাছটা, আর ভাত খাওয়ার সময় হয়নি। ছেলে ঘুমোলো, ছেলেকে একটু সময় দিলাম, আগে ওকে ঘুম পাড়িয়ে দিলাম, দেখি ঘ্যান করছে, চোখটা ছোট হয়ে এসেছে, বুঝতে পারলাম ঘুমোবে, তো যাকে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। তারপর কারেন্টও চলে গেল, মানে ঘুম পাড়িয়ে এসে সবে মাছ ভাজাটা বসিয়েছি, যে এটা বসিয়ে দিয়ে খেয়ে নেব, কিন্তু কারেন্ট চলে গেল। মাছটা হয়ে যাক ভাজাটা, তারপরে খাবো আর কি। আর মেঘ করছে জানো তো, সকালবেলা যাওয়া দেখলাম একটু রোদের তাপ, রোদ উঠেছে, এখন দেখি আবার মেঘ করছে, কী হবে কি জানি। উপরে তো কিছু শুকনো জামা কাপড়ও রয়েছে, ভেজাগুলো তো দিয়েই আসলাম, মানে জল ঝরেছিল। এই বাগান থেকে দেখি কাকা আসলে না মোচা চাইবো, প্রচুর মোচা ঝুলছে এদিকে, এইখানটাতে ওইখানটাতে অনেক মোচা রয়েছে, আসলে বলবো একটা মোচা পেরে দিতে। এর আগে একদিন দিয়েছিল তো, সেই মোচাটা নষ্ট হয়ে গেছে, অনেক দিন ছিল বৌদির বাড়িতে, একদম কালো হয়ে গেছে, ওই জন্য তো ওটা খাওয়া যায়নি। তো দেখি আবার আসলে এদিকে, তাহলে বলবো মোচা, এই বাগানের মোচা খেতে ভালো লাগে খেতে। ও তোমাদের তো এটাই দেখানো হয়নি, দাঁড়াও তোমাদের সোনা পাপার কাজটা দেখায়। এই যে দেখতে পাচ্ছ,
হ্যান্ডেল ভেঙে গেছে, তার মানে কাপ অকেজো হয়ে গেছে। কি আর বলবো, আমার সংসারে আজ পর্যন্ত আমার হাত দিয়ে কাপ ভাঙেনি। সিরিয়াসলি একটা কথা বলছি, এর আগেও তোমাদের বলেছি, কাপ ভাঙেনি। তারপরে কত বছর আগে, মানে আমি যখন ভাড়া বাড়িতে প্রথম সংসার শুরু করি, একটা বড় কালো গামলা নিয়েছিলাম। সেই গামলাটা নষ্টও হচ্ছে না, আর আমি নতুন কিছু নিতে, এবার দেখো জিনিস থাকতে তো আর জিনিসটা নেওয়া সম্ভব হয় না, যে জিনিসটা তো ব্যবহার করছি আবার নতুনটা নেবো, তাহলে ওটা কী করবো, তাই না? ভেঙে গেলে চলো ওটা বাদ দিয়ে দিলাম, একটা নতুন নিই, এরম একটা হয়। তো যাকে ওইটা নিতে পারছিলাম না। তো তারপর আমার বরকে একদিন বলাতে বলছে তাহলে আমাকে দিয়ে দাও, আমি হচ্ছে গাছ লাগাবো। তারপর তো ওকে উপরে দিয়ে দিয়েছি, ও গাছ লাগাচ্ছে। তো মোটামুটি আমার হাতে কোনো কিছু ভাঙে না, কিন্তু এই যে আমার ছেলে যবে থেকে এই হাঁটা বা এই হামাগুড়ি দেওয়া যবে থেকে শুরু করেছে, তবে থেকে আমার এই কাপ তো অনেকগুলো গেল, এই কফি মগ মানে 3টে গেল, আর এমনি নর্মালি কাপ সেটাও গেল। মানে কি বলবো, মানে এমনি তো ছন্ন ছাড়া ছড়িয়ে ছিটিয়ে রাখি, এখনো ওই সিঁড়িঘরের দিকে সব কিছু ছড়িয়ে রয়েছে, ওই দেখো সব কিছু ছড়িয়ে রয়েছে। আর এই যে কাপ ভাঙা, দিদি ফোন করেছে, তাই দিদিকে আমি দেখালাম, দেখ দিদি আমার হাতে কোনোদিন ভাঙেনি, এখন আমার ছেলে এই যে ভাঙাচোরা শুরু করে দিয়েছে। ছেলে ঘুমোতে ঘুমোতে আমার সমস্ত কাজ হয়ে গেছে। মোটামুটি এই সময়টায় প্রায় 1.5-2 ঘন্টা ঘুমোলো। এই দেখো জামা কাপড় কেচে নিয়েছি, এবার ছাদে যাব। ওর বাবাও চলে এসেছে, ছাদে মনে হয় গাছের ওখানে গেছে, আর যেগুলো শুকিয়েছে সেগুলো নামিয়ে আনবো, আর এটা মেলে দিয়ে আসবো। ও ঘুমোলে আমি কাজগুলো করতে পারি, তবে এখন বড় হচ্ছে তো ঘুমটা অনেকটা কমে গেছে, আর কি করা যাবে, ওই তাল মিলিয়েই চলতে হয় আর কি। অনেকক্ষণ পর আসলাম, ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, এখন ওকে খাওয়াচ্ছি, আর ওর বাবা চলে গেছে হচ্ছে কাজে, খেয়েতে চলে গেছে কাজে। আর এই যে এই যে এই যে দুষ্টু খাচ্ছি, আবার ওইদিকে চলে যাচ্ছে, আবার নিয়ে নিয়ে আসছি। মানে কি বলবো, হাঁটা শেখাতে যে আমার কি হয়েছে, হাঁটা শিখে খালি এদিক ওদিক চলে যায়, খালি এদিক ওই যে এই প্যাকেটটা দিয়ে দিয়েছি, এটা নিয়ে এখন খেলছে। এটা চলো পরে আসছি, ভালো লাগছে না, মনে হচ্ছে ঘুমোবো। সেই সকাল থেকে উঠে দৌড়াদৌড়ি চলছে, দৌড়াদৌড়ি ঘূর্ণির মতন পাক খাচ্ছি আমি শুধু। ওকে খাইয়ে নিয়ে বিছানায় নেবো, বিছানায় নিলেও কি সে আমি শুতে পারি না, ও এদিকে চলে আসে আবার এদিকে চলে আসে, ধারে চলে আসে, কি বলবো। তাই তারা মুখ শেষ হয়ে গেছে, মুখে দিয়ে আবার ও এই যে এই যে এই যে এই যে নিয়ে নিয়ে নাও, নিয়ে না এই রে বাবা দি ছোনা বাবা। চলো পরে দেখা হচ্ছে, কেমন। ছেলেকে খাওয়ালাম, এখন ওকে ঘুম পাড়াবে। আর এদিকে তোমাদের দেখায় আমার রান্নাঘরের অবস্থা ভীষণ বাজে। এই দেখো এত বাসনপত্র রয়েছে, এখন এইগুলোকে মাজা ঘষা করে রান্নাঘর ক্লিন করব, তারপর রাতে রান্না করব, তারপর আবার ক্লিন করে তারপর ঘুমোতে যাব। ও ঘরে ছাদ থেকে জামা কাপড়গুলো এনে রেখেছি, শুকনো যেগুলো ছিল, মানে শুকনো এবেলারও শুকনোই রয়েছে, মানে সকালবেলা যেগুলো আধ ভেজা ছিল সেইগুলো দিয়েছিলাম, সেইগুলোও শুকিয়েছে, দুপুরে যেগুলো মেলে দিয়েছিলাম সেইগুলোও শুকিয়ে গেছে, সমস্ত জামা কাপড় রয়েছে, সেইগুলোকেও গোছাতে হবে। মানে কি বলবো, আবার এডিট করা রয়েছে, রান্না রয়েছে, ভিডিও শ্যুট রয়েছে, আমি কোথায় দিয়ে কি করব আমি জাস্ট বিশ্বাস করবে না। মানে একা থাকলে না এই একটা সমস্যা, মানে আমার বরের তো কাজ রয়েছে, ওকে কাজে যেতে হয়, ও যদি আমার সাথে থাকতো তাহলে নয় হয়তো অনেকটা হেল্প হয়ে যেত, কিন্তু সেটা তো সম্ভব নয়। একটা কাজও করে, সেটা ছেড়ে আমার পেছনে বসে থাকবে, সেটা করলে কখনোই হয় না। তো যাক গে আমাকে আমারগুলোই করতে হয়। তো এখন ওকে ঘুম পাড়াচ্ছে, আমি এদিকে চটপট রান্নাটা মানে রান্নাঘরটা ক্লিন করে নেব। আসলে ছেলে দুপুরবেলায় মানে ও জেগে থাকা মানে আমার কোনো কাজ হয় না, কোনো কাজ না, তো এই জন্য আমি করে উঠতে পারিনি। তো এখন এখন করে নিই, চলো পরে আসছি, কেমন। এইগুলো ক্লিন করি, একটু ফোনে গান চালাই, গান শুনতে শুনতে কাজগুলো করব।
আর এত লাইট কম, তোমরা ভিডিও ভালো মতন পাবে না, ঘোলাটে লাগবে। এমনি দেখো ঘোলাটে ঘোলাটে লাগছে, এই জন্যে পরে আসছি, কাজটা কমপ্লিট করে নিই। তো এদিকে দেখতে পাচ্ছ রান্নাঘরটাকে কিন্তু ক্লিন করে নিয়েছি, তবে একদম রাতের রান্না হয়ে গেছে তেমনটা নয়। এখন এবার রান্না বসাবো। তো রান্না করার আগে যদি ক্লিন না করে নিই ভীষণ বাজে লাগে, রান্না করতেও ভালো লাগে না। আর তারপর ঘরে যে জামা কাপড়গুলো ছিল সেইগুলোকেও ভাঁজ করে রেখে দিয়েছি, বিছানাটাকেও একদম টান টান করে নিয়েছি, আর এদিকে আলনাটাকেও গুছিয়ে নিয়েছি। আর এই ঘরে কিন্তু গদি পাতা রয়েছে, অসুবিধা হয় না। তো যাকগে। আর তোমাদের আরও একটা জিনিস যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে ক্রিম, 2 ক্যান, মানে এখানে 1 কিলো মতন, 1 লিটার, সরি 1 লিটার দুধ ছিল, তো সেখান থেকে আমি ক্রিম বার করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এটা থেকে যতটা না বেরোলো বরং এটা থেকে বেশি বেরোবে, দেখো একদম মোটা লেয়ার, এটাই কিন্তু ক্রিম। তো এটা জাল দিয়ে ঘি হবে, তবে আজকে করব না। আজকে ভাবছি একটুখানি সিমুই করব আর রুটি করব, এই হবে আজকে রাতের খাবার। কোনো তরকারি করতে ইচ্ছে করছে না, তাই আর কি। তো তোমরাও জানিও তোমরা কি এইভাবে মানে ঘরোয়াভাবে কি ক্রিম বানিয়ে তারপর কি ঘি বানাও, কমেন্ট করে জানো। এটা কিন্তু একদম খাঁটি ঘি, আমার সোনা পাপাকে কিন্তু এটাই দিই, ঘি দিই বা বাটার আছে বাটার দিই, মানে এক এক দিন এক এক রকম। আর এদিকে ফ্যানটাকে চার্জে দিয়ে দিয়েছি, রান্নাঘর ক্লিন করে নিয়েছি, আর রাতের রান্না কমপ্লিট। চলো তাহলে বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করছি। ভালো থেকো সবাই, শুভরাত্রি।